আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ আমিমুল ইহসান সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমা থেকে আপনাদেরকে স্বাগত জানাই। দর্শক, যে পর্বতের চূড়ায় গারে হেরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম কোরআনে কারীমের আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। আমরা এখন হেরা পর্বতের পাদদেশে দাঁড়িয়ে আছি। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে হেরা গুহা প্রায় 2500 ফিট উপরে। তা আমাদেরকে সেখানে যেতে হলে পুরো টিমকে অনেক কষ্ট করতে হবে, তা আপনারা সহজেই বুঝতে পারছেন। চলুন আমরা এখন সেই হেরা পর্বতে গুহায় যাওয়ার জন্য চেষ্টা করি। পাহাড় চূড়ার একটু নিচেই অবস্থিত ইসলামের সম্মানিত হেরা গুহা। এই হেরা গুহাটিতেই 610 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পবিত্র কোরআনুল কারীম নাজিল করেন। আল্লাহ তাআলার নাজিল করা পবিত্র কোরআনের প্রথম আলোয় আলোকিত পাহাড় জাবালে নূর ও এই পাহাড়ে অবস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মৃতি বিজড়িত হেরা গুহা ইসলাম ধর্ম ও মুসলমান প্রত্যেক নর নারীর কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত। সমতল ভূমি থেকে জাবালে নূরের উচ্চতা 1000 ফুটেরও বেশি। বর্তমানে নানাবিধ সংস্কার কাজ করার পরেও জাবালে নূরের চূড়া কিংবা হেরা গুহায় যেতে হলে একজন শক্তিশালী ও সামর্থ্যবান মানুষের প্রায় 1 ঘণ্টারও বেশি সময় লাগে। পাথরের পাহাড়ের ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে পাহাড় চূড়ায় উঠতে দর্শনার্থীদের বেশ কয়েকবার বিশ্রাম নিতেও দেখা যায়। পবিত্র কোরআনুল কারীমের সাথে জড়িত হেরা গুহাটি জাবালে নূর পাহাড়ের চূড়ায় অবস্থিত না হলেও সেখানে যেতে হলে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে হয়। পাহাড়ের চূড়া থেকে বিপরীত দিকে একটু নিচে অবস্থিত হেরা গুহায় যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ। পাহাড় চূড়ায় না উঠে হেরা গুহায় প্রবেশের বিকল্প কোনো পথ নেই। মাঝপথে একটি দোকান, যেখানে পানি এবং অন্যান্য খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। পাহাড়ের ওপর থেকে মসজিদুল হারামের মিনার দেখা যায়। দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা এখন হেরা পর্বতের সর্বোচ্চ চূড়ায় 2500 ফিট উপরে অবস্থান করছি। আমরা চলে এসেছি। একটু পরেই আমরা এখান থেকে এদিকে উত্তর পশ্চিম কোণে হেরা পর্বত যে স্থানে রয়েছে আমরা 150 ফিট নিচে যাব। সেখানে গিয়ে আমরা আপনাদেরকে হেরা পর্বতে মূল গুহা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিব ধ্যানে মগ্ন হতেন, ফায়াতাহান্নাসু ফীহি লায়ালি, সেই অংশটুকু আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে চলুন। আমরা এখন চলে এসেছি হেরা গুহার নিকটেই। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব এমন একটি সরু প্যাসেজ দিয়ে, যে সরু পথ দিয়ে যেখান দিয়ে একজনের বেশি মানুষ অতিক্রম করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সরু প্যাসেজ দিয়ে অতিক্রম করতেন। চলুন, আমরা এখানে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি, তবু আমরা আপনাদেরকে নিয়ে যাব।
দর্শক, এই সেই সরু পথ, যে পথ দিয়ে আমাদেরকে মূল হেরা গুহায় যেতে হবে। দেখুন, খুব আমাদের কিন্তু যেতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আসলে এটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সুরক্ষিত স্থান তৈরি করেছেন। অনেক কষ্টের পর হেরা গুহাটিতে পৌঁছলে বিস্ময়াভিভূত হতে হয়। গুহার অবস্থান ও পরিধি এত ছোট ও এর মধ্যকার জায়গা এত কম যে উচ্চতায় ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানোও কষ্টকর। গুহার প্রবেশ পথ ছাড়া সব দিক পাথর বেষ্টিত। মেঝেতে রয়েছে পাথর খণ্ড, যাকে জায়নামাজ হিসেবে ব্যবহার করে নামাজ আদায় করতে দেখা যায়। হেরা গুহাটি দৈর্ঘ্যে মাত্র 12 ফুট ও প্রস্থে 5 ফুট 3 ইঞ্চি। এমন সংকীর্ণ স্থানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্নে নিয়োজিত ছিলেন আর নিয়ে এসেছিলেন মানব জাতির মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন।